আজকে আমি চলে এসেছি টেস্টি টাম্মি কিচেনে একটি নতুন রেসিপি নিয়ে। প্রথমে একটি প্যানে তেল দিয়ে গ্রেট করা আদা দিলাম, একটু নেড়ে চেড়ে গ্রেট করা টমেটো দিলাম। আগে বলা হয়নি আজকে আমি বাঁধাকপির পরোটা তৈরি করব, তাই বাঁধাকপির পুরটা তৈরি করছি। এখন একটু লবণ দিয়ে নাড়তে লাগলাম। লবণটা কিন্তু যে যার পরিমাণ মতো দেবেন। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা কুচি দিলাম। যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার মশলাটা ভাজা হয়ে গেলে গ্রেট করা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা যখন গ্রেট করেছিলাম ওই সময় বাঁধাকপির জলটা হালকা নিগড়ে নিয়েছিলাম, যাতে পুরটা তৈরি করার সময় বেশি জল না বের হয়। এবার একটু ভালো করে নেড়েচেড়ে একটি বড় সাইজের আলুকে গ্রেট করে দিয়ে দিলাম। পুরটা দেখুন প্রায় হয়েই এসেছে। ঠিক এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পুরটার কালারও দারুণ হয়েছে। নামানোর আগে 1 চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। গন্ধটা দারুণ বেরিয়েছে। পুরটাও দেখুন তৈরি হয়ে গেছে। এখন একটি পাত্রে 2 বাটি আটা নিলাম, তবে আটার পরিবর্তে ময়দা দিয়েও করা যায়। পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে ময়ামের জন্য সাদা তেল একটু দিলাম, তারপরে আবার ভালো করে মাখিয়ে নিলাম। এরপর জল দিয়ে আটাটিকে মাখালাম, একটি ডো তৈরি করলাম। 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে ডোটিকে রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিলাম। লেচিগুলোকে হাত দিয়ে গর্ত করে বাঁধাকপির পুরটি পুরে দিলাম। একটু শুকনো আটা দিয়ে দিলাম যাতে পুরটা ভালোভাবে সেটিং হয়। এবার মুখটা ভালো করে বন্ধ করে বেলে নিলাম গোল গোল করে। হালকা করে বেলে নিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে পরোটাটিকে ভাজতে দিলাম। 1 পিস হয়ে গেলে 1 পিস উল্টে দিলাম। তারপরে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। একটি পরোটা হয়ে গেছে, আরেকটি পরোটাও ওই একইভাবে ভেজে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন পরোটাগুলো আমার কত সুন্দর হয়েছে। একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা, বাই।